নমস্কার, ইন্ডিয়ান নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রূপশ্রী মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন 22শে জানুয়ারি। অসম্পূর্ণ মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার শঙ্করাচার্যদের বিরোধিতাকে সামনে রেখে কংগ্রেসের তরফে 22 তারিখ বেছে নেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদিও সেই সব সমালোচনায় কান দিতে নারাজ প্রধানমন্ত্রী মোদী এদিন থেকে 11 দিনের বিশেষ আচার অনুষ্ঠান শুরু করেছেন। তারই অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী মোদী এদিন নাসিকে গোদাবরীর তীরে পঞ্চবটী এলাকায় অবস্থিত শ্রী কালারাম মন্দিরে প্রার্থনা করেন। পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী মন্দির চত্বরে বালতি ও মপ দিয়ে পরিষ্কার অভিযান শুরু করেন। তিনি 22শে জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা দিন পর্যন্ত এই রকম ভাবে মন্দিরগুলি পরিষ্কার করতে সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন। শ্রী কালারাম মন্দিরে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পরে নাসিকে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, আমাদের সকলের উচিত 22শে জানুয়ারির মধ্যে দেশের তীর্থস্থান ও মন্দিরগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আরো বলেন, এদিন তার কালারাম মন্দির পরিষ্কার করার সৌভাগ্য হয়েছে। রামায়ণের সঙ্গে জড়িত স্থানগুলির মধ্যে পঞ্চবটীকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়। এই নামের অর্থ হলো 5টি বটগাছের জমি। রাম, সীতা, লক্ষণ পঞ্চবটী এলাকায় অবস্থিত দণ্ডকারণ্যে কয়েক বছর নির্বাসনে কাটিয়েছিলেন। স্থানীয় মানুষের বিশ্বাস, ভগবান রাম সেখানে তার কুঁড়ে ঘর তৈরি করেছিলেন। সেখানে 5টি বট গাছের উপস্থিতি এই অঞ্চলকে শুভ করেছে। ভগবান রামের জীবনের সঙ্গে জড়িয়ে থাকার কারণে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে এই পঞ্চবটী এলাকায় প্রধানমন্ত্রী মোদী গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। কালারাম মন্দিরকে নাসিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। কালারাম মন্দিরটি ভগবান রামের উদ্দেশ্যে উৎসর্গিত। সেখানে গর্ভগৃহের মধ্যে একটি কালো পাথরের মূর্তি আকারে ভগবান রামকে পুজো করা হয়। মন্দিরের ভিতরে রাম ছাড়াও সীতা ও লক্ষণের মূর্তিও রয়েছে। ইন্ডিয়ান নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন, আর দেখতে থাকুন বিশেষ খবর।